গল্প ভূতের গ্রাম। বাংলার একদম অন্তরে বাঁশঝাড় আর মৃতপ্রায় নদীর মাঝে লুকিয়ে আছে একটা গ্রাম, চাঁদপুর কাঠি। কেউ সেই গ্রামের নাম মুখে আনে না। বলা হয় প্রায় 50 বছর আগে এক বর্ষার রাতে সেই গ্রাম হঠাৎ করে হারিয়ে যায়। সারা রাত ধরে বৃষ্টি পড়ছিল, আর হঠাৎ করে একটা অদ্ভুত কুয়াশা নেমে আসে জঙ্গল থেকে। সকালে পাশের গ্রামের লোকজন দেখতে পায় গ্রামে কোনো চিহ্ন নেই জীবনে। চুলা থেকে ধোঁয়া উঠছে না, গোয়ালঘর ফাঁকা, খেলার আওয়াজ নেই, শুধু নিস্তব্ধতা আর ভিজে মাটির সঙ্গে কিছু পোড়া গন্ধ। স্থানীয়দের বিশ্বাস, গ্রামের মানুষ এক ব্রহ্মদত্তের সঙ্গে চুক্তি করেছে। সেই দত্ত একসময় শ্মশান ঘাটের বটগাছ পাহারা দিত। ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার আশায় তারা তাকে পুজো শুরু করে। প্রথমে সব ভালোই চলছিল, কিন্তু এক নতুন স্কুলমাস্টার এসে ব্রহ্মদত্তের পুজো নিয়ে কটাক্ষ করলে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একজন করে লোকজন হারিয়ে যেতে থাকে। যারা গ্রাম ছেড়ে পালাতে চায় তারা বারবার নিজেদের একই জায়গায় ফিরে আসতে দেখে যেন রাস্তা ঘুরপাক খাচ্ছে। এক পরিবার রাতের বেলা পালিয়ে যায়। সকালে দেখা যায় তাদের গাড়ি নদীর ধারে পড়ে আছে, গরুগুলো নেই আর চাকা ঘুরছে। ধীরে ধীরে শোনা যায় চাঁদপুর কাঠি আজও আছে সময়ের এক ফাঁদে আটকে। এক রাত বারবার বাজছে, সেই রাত যে রাতে সব শেষ হয়ে গিয়েছিল। প্রতি বছর এক অমাবস্যার রাতে গ্রামের পাশে দাঁড়ালে শোনা যায় শঙ্খধ্বনি, পূজার ঘণ্টা আর কারো আতঙ্কিত চিৎকার, যে বুঝে গেছে ভুল করেছে, ফিরে তাকানো উচিত ছিল না।